নতুন অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। আয় না থাকায় এবার অবশ্য ব্যয়ের ফর্দ বড় করতে পারেননি তিনি, কারণ অর্থের সংকুলান করার উপায় নেই। তবে ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে হেঁটেছেন গতানুগতিক পথেই। প্রতিশ্রুতি দিলেন সাধারণ মানুষকে স্বস্তি দিতে উচ্চ মূল্যস্ফীতি নামিয়ে আনার। আর জীবনের প্রথম বাজেটেই আপোস করলেন কালো টাকার মালিকদের সাথে। সাইদ আরমানের রিপোর্ট। জীবনের প্রথম বাজেট দিতে সংসদ নেতাকে সঙ্গে করে বিকেল ৩টার দিকে সংসদ কক্ষে আসেন অর্থমন্ত্রী। তিনি অবশ্য কূটনীতিক হিসেবে বেশি পরিচিত, তবে এটি আওয়ামী লীগের টানা ২১তম বাজেট আর টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। মাননীয় সদস্যবৃন্দ, বিকেল ৩টায় স্পিকার সংসদ বৈঠক শুরু করেন। অর্থমন্ত্রীকে আহ্বান জানান ২০২৪-২৫ অর্থ বছরের আয় ব্যয়ের দলিল উপস্থাপনের। ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। অর্থনীতি পুনরুজ্জীবনের পথে ছিল, তবে দুর্বলতায় তা হয়নি। অতীতের থেকে পরিস্থিতি আরও বেশি রোগাক্রান্ত। অর্থমন্ত্রীর চোখের সামনে কোনো সূচকেই স্বস্তি নেই। এ সময় বাজেট দিতে গিয়ে চাপে ৮২ বছরের মন্ত্রী। অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিত্যপণ্যের বাড়তি দামের কারণে মানুষ কষ্টে আছে। বৈদেশিক মুদ্রার মজুদ হাবুডুবু খাচ্ছে। ব্যাংকিং খাত খেসারত দিচ্ছে ভুল নীতির। বৈদেশিক দায়দানা এখন বিস্ফোরা। প্রবাসী আয় স্রোত, টাকার মানের পতন, বাড়ানো যাচ্ছে না আয়ের উৎস। এমন কঠিন সময়ে মানুষকে খুশি করার সুযোগ পাননি। বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হারের উল্লেখযোগ্য পরিমাণে ডেপ্রিসিয়েশন হওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি গড়ে ৯% উপরে রয়েছে। বাজেট বক্তৃতায় অবশ্য সরকারের টানা মেয়াদে সাফল্যের গল্প জানিয়েছেন তিনি। যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে। অর্থমন্ত্রী ৭,৯৭,০০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন। এটি চলতি অর্থ বছরের থেকে মাত্র ৩৫,০০০ কোটি টাকা বেশি। তবে এর ৫,০৬,০০০ কোটি টাকাই যাবে পরিচালন খাতে। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা, যা জিডিপির ১৪.২%। পরিচালন ব্যয়ের বড় একটি অংশ চলে যাবে সুদে। দেশি বিদেশি উৎস থেকে বিপুল ঋণ করেছে সরকার, যা এখন বিস্ফোরা। সুদ খাতে নতুন বাজেটে বরাদ্দ ১,১৩,০০০ কোটি টাকার বেশি। এর ৯৩,০০০ কোটি টাকা যাবে স্থানীয় ঋণের সুদে, বাকিটা বিদেশি ও যুবকদের কর্মসংস্থান। এবার বাজেটের আকার ছোট করা হয়েছে, তবে জিডিপি আর মূল্যস্ফীতি বিবেচনায় আকার কার্যত বাড়েনি। মন্ত্রী জানান তার আয়ের খাত দুর্বল, অর্থের সংকুলান করার উপায় রাতারাতি ঠিক করতেও পারবেন না। তাই হয়তো রাজস্ব আদায়কে সহজ পথ হিসেবে বেছে নিতে হয়েছে অনেক ক্ষেত্রে। আমাদের কর জিডিপি অনুপাতও অপেক্ষাকৃত কম। এই অনুপাত ৮%-এর নিচে রয়েছে। ব্যয় সামাল দিতে ৫,৪১,০০০ কোটি টাকা আয় করার পরিকল্পনা। জাতীয় রাজস্ব বোর্ড তার বড় যোগানদাতা। নতুন বছরে তিনি এনবিআর থেকে চান ৪,৮০,০০০ কোটি টাকা। শতকরা হিসেবে আয়ের যে লক্ষ্য ঠিক করা হয়েছে তার ৬২% আসবে এনবিআর থেকে। স্থানীয় ঋণ থেকে যোগান ২০%, আর বৈদেশিক উৎস থেকে ১১.৪%। আয়ের বাইরে ঘাটতিও বেশ বড়। যদিও চলতি অর্থ বছর থেকে এটি প্রায় ৬,০০০ কোটি টাকা কম। ২,৫৬,০০০ কোটি টাকা ঘাটতির প্রায় ৯৮,০০০ কোটি টাকা আসবে বিদেশি উৎস থেকে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ লক্ষ্য খুব একটা বাড়ানোর সাহস করেননি, কারণ তিনি জানেন ব্যাংকিং খাত খেসারত দিচ্ছে। এ খাত থেকে ১,৩৭,৫০০ কোটি টাকা যাবে ঋণ হিসেবে। অবশ্য সঞ্চয়পত্র বিক্রি করতে চান ১৫,৪০০ কোটি টাকার। অর্থনীতি রোগাক্রান্ত, ভঙ্গুর, তাই অর্থনৈতিক অগ্রগতির প্রত্যাশাও কিছুটা কম। জিডিপির আকার বাড়ানোর লক্ষ্য ৬.৭৫%, যা চলতি অর্থ বছরে ৭.৫%। মন্ত্রীর আশা মূল্যস্ফীতি ৬.৫% থাকবে। তবে মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেননি তিনি। কয়েকটি খাতেই বেশি অর্থ খরচ হবে। পরিবহন এবং যোগাযোগে ১০.৪%, শিক্ষায় ১৪% বরাদ্দ। বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় সরকার এই তালিকায় এগিয়ে। তবে সামাজিক সুরক্ষায় যতটা বাড়তি মনোযোগ দরকার ছিল তা দেননি। যদিও আওতা বাড়িয়েছেন, কিন্তু স্থির আয়ের দরিদ্র মানুষের জন্য ভাতার পরিমাণ বাড়াননি। আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট ১১টি বিষয়ে
বিশেষ অগ্রাধিকার দিয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রথম অর্থনৈতিক দলিল, যার নাম দিয়েছেন মন্ত্রী টেকসই উন্নয়নের পরিক্রমায় বাংলাদেশের স্বপ্নযাত্রা। তবে বাজেট দিতে গিয়ে কালো টাকার মালিকদের সঙ্গে আপোষ করেছেন তিনি, আর ব্যাংকে কারো বাড়তি টাকা থাকলেই কেটে নিতে চান শুল্ক। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন থেকেই সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। গত কয়েক বছরে নেয় এবারও ডিজিটাল প্রক্রিয়া ব্যবহার করা হয় বাজেট উপস্থাপনায়। 174 পৃষ্ঠার বাজেট বক্তৃতা শেষে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় আসীন। এর আগে ক্যাবিনেটের বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন পায়। অর্থমন্ত্রী এই জাতীয় সংসদে এমন এক সময় বাজেট নিয়ে এলেন যখন অর্থনীতি রোগাক্রান্ত। গত 2.5 বছর স্থির আয়ের মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে। ব্যাংকিং খাত নাজুক পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদ। অর্থমন্ত্রী সবই ঠিক করতে চেয়েছেন, তবে পরিতাপের বিষয় গতানুগতিক প্রক্রিয়ায় হেঁটেছেন তিনি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।